আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব আশা করি বরাবরের মতোই যে সবাই ভালো আছেন। যে যেভাবে পারেন ভালো থাকলেই ভালো। সেটা শুনতেই খুব ভালো লাগে। আজকে আমি রান্না করে দেখাবো। উম আ দেখাবো ঠিক না। মানে আমি রান্না করব। আমার হাসব্যান্ড খেতে চেয়েছে আ জর্দা। পোলাওয়ের চাল দিয়ে জর্দা। আমি পোলাওয়ের চাল এখানে এই কাপটার ১.৫ কাপ চাল আমি এখানে ভিজিয়ে রেখেছি ১০-১৫ মিনিট। ১৫ মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি। এই চালটা এখন পানি ঝরিয়ে তারপরে গরম পানিতে একবারে দিয়ে দিব। পানিটা ঝরিয়ে নিচ্ছি। ভেজানো চাল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে ১ম দিব একটুখানি জর্দার রং। ১ চিমটি জর্দার রং দিচ্ছি। একটুখানি নুন দিব। এই নুনটা অনেকে দেয়, আবার অনেকে দেয় না, সামান্য একটুখানি। তারপরে আমি চালটা দিয়ে নিচ্ছি। একটু জালটা কমাই। এখন আমি যেটা রান্না করব, চালটা ৮০% হবে। মনে হয় ৮ মিনিটের মতো এরকম দিলে, ৮ মিনিটের মতো সিদ্ধ করলে চালটা একদম ঠিক মতো ফুটে যাবে। একটুখানি ডাট ডাট থাকবে, দেখতে হবে যে ছোট্ট একটা দানা থাকবে, একটা শুয়ের আগার মতো ছোট্ট একটা দানা। সে তখন সেটা আমি চট করে নামিয়ে ঝরিয়ে ফেলবো, পানিটা ঝরাতে হবে। এরপরে বাকি প্রসেস। সত্যি সত্যি আমি তো সবসময় হাসি মুখে থাকি, কিন্তু আমার হৃদয়টা খুবই, এই এই বেদনাটাকে আসলে ভারাক্রান্ত বা দুঃখ, বিষণ্ণতা এরকম কিছু বলা যায় কিনা আমি জানি না, কিন্তু যেটা আমি অনুভব করছি সেটা হলো শূন্যতা। আমার এক ছেলে এক মেয়ে, একটা মেয়ে জামাই এবং একজন ছেলের বউ, এবং তাদের আমাকে উপহার দেয়া ৫টা নাতি নাতনি। তো আমার মেয়ের পরিবারের সদস্য ৫ জন। মেয়ে জামাই, মেয়ে, আর জুয়াইরিয়া, আম্মার, মুহাম্মদ। এই ৫ জন তারা তাদের নতুন জীবনের জন্য পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আমি হাসি মুখে আছি, কিন্তু সত্যি সত্যি খুবই একটা বিষণ্ণতা আমাকে গ্রাস করেছে। তারপরেও আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ। আমি আমার আমার জীবনে, পেশাদার জীবনের জন্য আমি সবসময়, প্রায় সময় আমার ছেলে মেয়েকে ছেড়ে আমি বাইরে থেকেছি। তখন আসলে ফোন করার কোনো উপায় ছিল না। ফোন করতে হলে আমি যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার বাড়িওয়ালাকে, তখন আমাদের নিজস্ব কোনো ফোন ছিল না, বাড়িওয়ালাকে বলে তারপরে আমার শাশুড়ি মা আমার বাচ্চাদের নিয়ে সেই ৫ তলা উঠে তারপরে তাদের সাথে দেখা গেল যে যখন ফোনে কথা বলার সুযোগ হলো, তখন মাসুক ফারিয়া এতই ছোট, তারা কোনো কথাই বলছে না। কিন্তু এখন তো সুবিধা হয়েছে, ভিডিও কলে মেয়ের সাথে অলরেডি ২-৩ বার কথা হয়েছে। কিন্তু ভিডিও কলে তৃষ্ণাটা আরও বাড়ে, কষ্টটা আরও বেড়ে যায়। তো যাই হোক, সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমার চালটা প্রায় হয়ে এসছে, আমি এখন এটা ঝরিয়ে নিব। ১ কাপ মতো পানি দিলাম। আর এখানে চাল আছে, এই আগেই বলেছি, এই এই গ্লাসটার ১.৫ কাপ চাল। তো সেই অনুযায়ী আমি এখানে মেপে নিয়েছি ১.৫ কাপ চিনি। চিনি দিলাম। ভাই, জর্দা আর যা কিছুতেই হোক, গুড়ে জর্দা হয় না। গুড়ের জন্য চিনি লাগবেই। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার সেই জামুরকির কালিদাসের ঘি, কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের ঘি। এই ঘিটা না, মানে আগেও বলেছি, আবার বলি, সারা বছর রেখে খেলেও মানে এটার স্বাদটা নষ্ট হয় না। মাশাল্লাহ।
এবার আমি এখানে একটুখানি জাফরান দিয়ে নিলাম। এটা ইচ্ছা করলে দুধে ভিজিয়ে নেওয়া যেত, আমি এত খাটনি করি না। একটুখানি এলাচ দিচ্ছি, এটা আমি ফাটিয়ে দেব না, এটা কারো মুখে পড়লে তারা খুবই বিরক্ত হয়। এক টুকরা দারচিনি, তিনটা চারটা লবঙ্গ। আমি আবার একটুখানি জর্দার দিচ্ছি, জর্দার রং। আমার আসলে সুগার স্পুন দরকার ছিল, কারণ এটা অনেক ছোট একটা। জর্দার রংটা মনে হয় দলা পেকে যাচ্ছে, অসুবিধা নেই। জীবনের কত কিছু জট পাকিয়ে যায়, আর জর্দার রং দলা লাগলে কি হয়। শীত আসছে, শীত মানে আসন্ন শীতে ইনশাল্লাহ আমি বগুড়া গিয়ে একদম খোলা মাটির চুলায়, যে তিনটা ইট আছে না, তিনটা ইটের মধ্যে চুলা বানিয়ে অনেক মানুষের জন্য রান্না করব। আমি সেই আনন্দে এখন থেকেই ওয়েট করছি। এটা এখন বাকিটা রান্না হবে এবং ইনশাআল্লাহ জর্দাটা ঝরঝরে হয়ে যাবে। এটা তরল দুধ ঘন করে নিয়েছি, একদম সর পড়েছে উপরে, সেটা দিয়ে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এটাতে আসলে জর্দার আসল মজা। একটা জাফরানের ফুল এখানে থেকে আসলো, ওই নাকড়িটার মধ্যে ছিল। আমি দুধে একটুখানি ঘি দিয়ে নেব, সামান্য একটুখানি। এবং তারপরে যেটা দেব কর্নফ্লাওয়ার। এখানে ক্রিম ব্যবহার করতে পারতাম, কিন্তু সবসময় সব কিছু লাগে এরকম কোনো কথা না। অনেক কিছু ছাড়াই আমাদের গৃহিণীদের একটাই কৃতিত্ব, বাবুর্চিরা যেরকম অনেক বড় একটা লিস্ট ধরায় দেন হাতে, সেটা ছাড়া তারা রান্নাই শুরু করেন না। কিন্তু আমরা মা খালারা গোস্ত ছাড়াই গোস্ত রান্ধি, এবং দিন শেষে মা খালারা সালুন ছাড়াই ভাত খায়। আমার আমার বাবার চাচি, ওনাকে দেখেছি, অনেকগুলো ছেলে মেয়ে। তো শেফালি ফুপম্মার মা, এটা আমরা ডাকতাম শেফালাম্মার মা বুঝি, শেফালাম্মার মা বুঝি। ওনাকে দেখছি, উনি সবার খাওয়া শেষে দেখা গেলো একটুখানি হাড়ি হাড়ি মুছে নিয়ে একটুখানি মুখে দিলেন, সামান্য একটু। তারপরেও কিন্তু ওনার শক্তি কোনোদিন কমে নাই। উনি স্বামীর সেবা থেকে শুরু করে 6-7 জন ছেলে মেয়ে, তাদের সবার পেটে মানে খাবার দেওয়া, সব দায়িত্ব উনি পালন করেছেন হাসি মুখে। আমরা হয়তো এত ভালো না, তারপরেও আমি ভালো হতে চেষ্টা করি। আমাকে দেখে দেখে ক্যামেরার পিছনে আমার বৌমা, সেও ভালো হয়ে যাচ্ছে, আমার মেয়েও ভালো হয়ে যাচ্ছে। আমি 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 চেষ্টা করি ভালো মা হতে, ভালো শাশুড়ি হতে, ভালো বোন হতে। আজকে আমার রত্নাপা আসছে,
আমার মানে সামনে দাঁড়ানো, কতক্ষণে জর্দা হবে। সে কিন্তু এই জর্দা বেশি খায় না, পানের জর্দা খায়। শুধু পান খাওয়ার জর্দার নেশা। এই হলো অবস্থা। যাই হোক, আমি এই ক্রিমে এই তাতে একটুখানি চিনি দিব, অল্প, বেশি না, বাস। কারণ এখানে আরো অনেক অনেক কিছু যাবে, সাজানোর সময় তো অনেক কিছু দিব। আলহামদুলিল্লাহ, জর্দা ঝরঝরেও হয়েছে, আবার একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে সাজাবো। আমি এই স্প্যাচুলাকে না করে বলেছি, তো ভিডিওর মাঝখানে আমার বৌমা মানে গড়ায় গড়ায় হাসার চেষ্টা করেও তারপরে আবার সে সামলায় নিয়ে বলল যে না না মা অনেক মানে প্রাচীন কথা বলে, এটাই আসলে খুব ভালো লাগে। নোয়াখালীর মানুষের বুদ্ধি মানে মাথা ভরা বুদ্ধি, বট গাছের ঝুড়ির মতো নামে বুদ্ধি, মানে বলতে নিয়েও তারপরে আবার কথা ঘুরে ফেলছে। আমি এবার এটাকে সাজাচ্ছি। আমার নাতনি বলে সাসাই, মা আমি এটা সাসাই, এখন আমি এটা সাই সাই। একজন জুয়ারিয়া বলতো সাই সাই, সাসাই, আর আমিনে বলে সাই সাই, সাজাইকে বলে। এগুলো সব পরিষ্কার, ওতে পড়লে কোনো অসুবিধা নাই। আমার নিজের হাতের বানানো চাল কুমড়া, চাল কুমড়ার মোরব্বা, নিজের হাতে বানানো চাল কুমড়া। কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ভাই, মেয়ের শোকে মাথা ঠিক নাই, আপনারা আমাকে মাফ করে দিন, কেউ কিছু মনে করেন না। আমি এখন সাজাচ্ছি। আমি কিন্তু অনেক ভালো বউ সাজাতে পারি। এই জীবনে অনেকগুলা বউ আমি নিজে হাতে সাজিয়েছি, এবং খুবই অদ্ভুত কথা যে নিজের বিয়েতেও নিজে সাজছি। মানে এটা আসলে কোনো নির্লজ্জতার ব্যাপার না। নিজের বিয়েতে সাজছিলাম কারণ আমার বোনরা এতই সাদামাটা, তারা মনে হয় একটা ঠিকঠাক মতো পাউডারও লাগাতে পারে না। মামি, চাচি, খালা, বান্ধবী কেউ, মানে আমার এক ঢাল চুল, তারা সেই চুলের খোপাটা এক সাইডে করে দিল। তখন আমি টের পাচ্ছিলাম যে এক সাইডে খোপাটা হয়ে গেল। তো তখন আমি বললাম তোমাদের কাউরও লাগবে না, আমি একলাই সাজবো। তারপরে নিজে নিজে খোপা করলাম, সাজলাম, হাতের আলপনা সব কিছু করলাম। কি থুয়ে কি বলতেছি, মাথা ঠিক নাই ভাই, আবার মাফ করে দিয়েন। আসলেই মানে আমি একটু অন্যরকম মন হয়ে আছে আমার। আমি জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু ফাইনালি একদম এটা একটুখানি ঠান্ডা হলে আবার টাইট হয়ে যাবে। আমার মালাইটা মজাদার মালাই, একদম স্বরযুক্ত। পুরাটা তো দেয় না, বিয়ে বাড়িতে যখন দেয় তখন একটুখানি উপর দিয়ে চুঁ করে একটা এতটুকু দেয়। কিন্তু আমি কিপটা না, আমি আমি পুরাটাই এরকম দিব। তারপরে একটুখানি থাকলে কেউ, যারা একটু বাসায় একটু ছোচা ছোচা আছে, তারা একটু আবার নিবে, নিয়ে খাবে আর বলবে মা মজা মজা। অনেক মজা। এখন আমি চাল কুমড়াগুলো দিচ্ছি। কোনটা যে আগে দেয় কোনটা পরে দেয় এত গ্রামার জানি না। এই বাদাম দিচ্ছি, এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আছে, দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা আমি বানাই নাই, আমার নামের পিছিয়ে একটা চাপা আছে, কিন্তু আমি চাপা মারে না। এই মিষ্টিটা আমি বানাই নাই। ভাই ভো ভো করে এরকম অ্যাডজাস্ট ফ্যান চলতেছে কেন? যাই হোক, এখন আমি একটু হাতটা মুছি, তারপরে দেখাচ্ছি। হয়ে গেল মজাদার জর্দা। এটা না সবাই কেন জানি কোনো কিছু বলতে গেলে বলে বিয়ে বাড়ির
চেয়েও অনেক মজা, বাবুর্চির রান্নার চেয়েও মজা। কিন্তু সত্যিকার অর্থে মা খালার হাতের রান্নার চেয়ে মজা কিছু আর হয়? বিয়ে বাড়িতে যখন রান্না হয় তখন অনেক মানুষ, হয়তো হাজার হাজার মানুষ, তাদের রিজিক একসাথে করে রান্না করা হয়, তখন ওটা একটা আল্লাহর রহমতে এমনিতেই মজা হয়। কিন্তু মা খালারা যখন রাঁধেন তখন অনেকগুলো উপকরণ থাকে না ঠিকঠাক মতো, তারপরেও আমরা সবসময় দেখেছি মা খালাদের হাতের রান্না অন্যরকম একটা অনবদ্য স্বাদ। যাই হোক, সবার কাছে একটাই অনুরোধ, ঘরের খাবার খাবেন, কারণ বাইরে কি খাচ্ছি আমরা ঠিকঠাক মতো প্রথম থেকে শেষ পর্যন্ত জানি না। আর সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের জন্য। আমি সামাজিক নতুন জীবনের কথা বলছি না, আমার মেয়ে আমার কাছে নাই, আমি একটা নতুন জীবনের একটা নতুন অধ্যায়ে পা দিয়েছি। সেই জীবনের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমার মেয়েও যেন অনেক সুখে থাকে প্রবাসী জীবনে। সবাইকে আবার অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।